জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার ও সর্বধর্ম সমন্বয়। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার ও সর্বধর্ম সমন্বয় আমার লক্ষ্য। তত্ত্ব সমন্বয়াৎ শ্রুতি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি ধর্ম বর্তমান জগতে প্রচলিত। ওই ধর্মাবলম্বী মানবগণ আপন আপন ধর্মকে শ্রেষ্ঠ বলিয়া প্রতিপন্ন করিতে প্রয়াসী। ইহাকেই বলে ধর্মান্ধতা, ইহাই গোড়ামি। কিন্তু প্রত্যেকেই একই ঈশ্বরের আরাধনা করিতেছেন। একজন মুসলমান মসজিদে নমাজ পড়িতে গেলে অথবা একজন খ্রিস্টান গির্জায় উপাসনা করিতে গেলে যিনি প্রকৃত ধার্মিক তিনি কখনও উহাতে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করিবেন না, কারণ সকলেরই লক্ষ্য এক, যদিও এক ঈশ্বরই বিভিন্ন নামে উক্ত হন। সুতরাং কোনো ধর্মকে নিন্দা করা কাহারও উচিত নহে। সর্বধর্ম সমন্বয় অর্থে শাক্ত, শৈব, বৈষ্ণব প্রভৃতি ধর্মমতকে এক করিয়া ফেলা নহে। কালী, কৃষ্ণ, আল্লাহ, গড সকলকে এক হাপরে ফেলিয়া খিচুড়ি পাকানো তাহার উদ্দেশ্য নহে। সর্বধর্ম সমন্বয় অর্থে তিনি যাহা বলিয়াছেন তাহা তাহার প্রণীত প্রেমিক গুরু পুস্তক হইতে উদ্ধৃত করিতেছি। সর্বধর্ম সমন্বয় বলিতে একথা বুঝিও না যে সব ভাব ভাঙিয়া চুরিয়া এক করিয়া দেওয়া। স্ত্রী জাতি এক হইলেও ভগ্নীভাবে মাতার ভাব বোঝা যায় না। আবার ভগ্নীতে স্ত্রী ভাব উপলব্ধি করিতে যাইলে ভগ্নীভাব বিকৃত হয়। সেইরূপ প্রত্যেক সম্প্রদায়ের উপাস্য এক বস্তু হইলেও ভাবের তারতম্য থাকা প্রযুক্ত সেই ভাব শিক্ষা দ্বারা সাধন করিলে তবে সেই ভাব প্রস্ফুটিত হইতে পারে। বৌদ্ধভাবে কি আর গোপীভাব উপলব্ধি করা যায়? আমার সাধনপথটি একমাত্র সত্য, অন্যগুলি ভ্রান্ত। এই ভাবের বশবর্তী না হইয়া সকলের নিন্দা না করিয়া সতী নারীর ন্যায় আপনভাবে বিভোর থাকো। যে রূপ উপাসনা করে তাহার মনোরথ সেই রূপ সিদ্ধ হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলিয়াছেন, ভাব বহু কিন্তু মূলে এক। সর্বসাম্প্রদায়িক ভাব নৈষ্ঠিকভাবে সাধন করিলে একই সত্যে উপনীত করে। নৈষ্ঠিক ভাব আর গোড়ামি এক কথা নহে। আপনভাবে সতীর ন্যায় সাধন করো, কিন্তু কাহারও ভাবের নিন্দা করিও না। স্থূলে বিভিন্নতা নিশ্চিত হইলেও মূলে এক, ইহাই সর্বধর্ম সমন্বয়। সুতরাং সর্বধর্ম সমন্বয় অর্থে ইহা বুঝাইতেছে যে স্ব ধর্মে নিষ্ঠা এবং অপরের ধর্মকে নিন্দা না করা। আমার পথটি একমাত্র সত্য, অন্যগুলি ভ্রান্ত। ইহা নৈষ্ঠিক ভাব নহে, ইহা গোড়ামি। বর্তমানকালে হিন্দু জাতি অধঃপতিত, অসংখ্য মত পথ সম্বলিত। এই ধর্মে কোন মত অথবা কোন পথ অবলম্বনীয় তাহা নির্ণয় করিতে না পারিয়া মানবগণ বিভ্রান্ত হইয়া পড়িতেছে। পরস্পরের বৈষম্য ও বৈসাদৃশ্য প্রদর্শন করিয়া পরস্পর বিবাদ করিয়া মরিতেছে। বর্তমানে জ্ঞান, ভক্তি, শাক্ত, বৈষ্ণব, গৃহী, সন্ন্যাসী ইত্যাদিতে বিরোধ প্রায় লাগিয়াই আছে। জ্ঞানীগণ বলেন আমার পথ শ্রেষ্ঠ, ভক্তগণ বলেন ভগবানে ভক্তি না হইলে কিছুই হয় না। শাক্ত বলেন শক্তি জ্ঞানম বিনা মুক্তি হাস্যায় কল্পতে। বৈষ্ণব বলেন একমাত্র কৃষ্ণের চরণ সেবা ব্যতীত মুক্তি অসম্ভব। সন্ন্যাসী গৃহী অপেক্ষা শ্রেষ্ঠ আসন দাবি করেন। কিন্তু সকলেরই বোঝা উচিত যে সকলেই আপন আপন ধর্মের শীর্ষস্থানে উপনীত হওয়া লক্ষ্য হইলেও পরিশেষে সকল ধর্মই এক বিশ্বধর্মে বা বিরাট ধর্মে উপনীত হইবে। পৃথিবীর নানা দেশের নদীগুলি আপন আপন গতিপথে প্রবাহিত হইলেও পরিণামে একই বিরাট অনন্ত অসীম সমুদ্রে আপনাদিগকে ঢালিয়া দিতেছে। উহাই অদ্বৈত সত্তা। সকলেরই লক্ষ্য একে উপনীত হওয়া, অর্থাৎ অদ্বৈত তত্ত্ব উপলব্ধি করা। ইহাই ধর্ম। শাক্ত, শৈব, সৌর, গণপত্য, বৈষ্ণব, খ্রিস্টান, মুসলমান প্রভৃতি যে কোনো ধর্মই হোক না কেন, ওইগুলি মত মনে না করিয়া পথ মনে করিয়া চলিলেই হয়। প্রবর্তক অবস্থায় অর্থাৎ নিম্ন দেশে বৈষম্য বৈসাদৃশ্য দৃষ্ট হইলেও শীর্ষ দেশে সকলেরই এক সত্তা। মাল্যের পুষ্পগুলি বিভিন্ন জাতের ও বিভিন্ন বর্ণের হইলেও একই সূত্রকে অবলম্বন করিয়া যেমন বর্তমান তেমন একই চেতন সত্তাকে এক ব্রহ্মকে অবলম্বন করিয়া সমস্ত মত পথ বিদ্যমান। এক অদ্বৈত ব্রহ্ম হইতে সমস্ত মত পথ প্রসৃত হইয়াছে, আবার এক অদ্বৈত ব্রহ্মেই সমস্ত মত পথ মিলিত হইয়াছে। তাই তিনি বুঝিয়াছেন যে সকল মত পথ আসিয়া এক জায়গাতেই সম্মিলিত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর তন্ত্র, যোগ, জ্ঞান, প্রেম এবং আনুষঙ্গিক আরও মত পথে সিদ্ধিলাভ করায় তাহার উদার দৃষ্টিভঙ্গিতে সর্বমত পথের মধ্যে সামঞ্জস্য, সমন্বয়
ঐক্যই ভাসিয়া উঠিত, কিন্তু হৃদয়ঙ্গম করিয়াছিলেন যে সর্বধর্ম সমন্বয় এবং অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার হইলেই জীবজগতের প্রকৃত কল্যাণ সাধিত হইবে। তিনি ছিলেন অভিনব সমন্বয়াচার্য। জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য বিধান করিতে গিয়ে তিনি বলিয়াছেন, মানব জীবন সার্থক করিবার জন্য হিন্দু শাস্ত্রে প্রধানত দুইটি পদ নির্দিষ্ট আছে, একটি জ্ঞানপথ, অপরটি ভক্তিপথ। যাহারা জ্ঞানকে জ্ঞানপথ এবং ভক্তিকে ভক্তিপথ বলিয়া মনে করে, তাহারা সমধিক ভ্রান্ত। জ্ঞানপথেও কর্ম, জ্ঞান ও ভক্তির সম্মিলনে যাইতে হয় এবং ভক্তিপথেও জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ে গমন করিতে হয়। সুতরাং উভয় পথে গমনের উপায় একই প্রকার, কিন্তু পথের বিভিন্নতা আছে। জ্ঞান মার্গের নাম বিশ্লেষণ পথ আর ভক্তি মার্গের নাম সংশ্লেষণ পথ। কার্য ধরিয়া কারণে যাওয়ার নাম বিশ্লেষণ বিচার, আর কারণ লাভ করিয়া কার্যরহস্য অবগত হওয়ার নাম সংশ্লেষণ বিচার। যাহারা জড়জগৎ ধরিয়া নেতি নেতি করিতে করিতে স্থূল সূক্ষ্ম অতিক্রমপূর্বক ব্রহ্মানন্দে বিশ্রাম লাভ করেন, তাহারাই জ্ঞানমার্গী। আর যাহারা ব্রহ্মকে জ্ঞাত হইয়া এবং জীবজগৎ তাহার বিকাশ মনে করত লীলানন্দে বিশ্রাম লাভ করেন, তাহারা ভক্তিমার্গী। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন, ভক্তগণ বলেন জ্ঞান সুমিষ্ট বটে, কিন্তু বড় শুষ্ক, যেমন মিশ্রি। আবার জ্ঞানীগণ বলেন ভক্তি সুপেয় বটে, কিন্তু সেরূপ সুমিষ্ট নয়, যেমন দুগ্ধ। কিন্তু ইহারা কেহই বোঝেন না যে এই মিশ্রি ও দুগ্ধ একত্র মিশ্রিত হইলেই কি সুন্দর শরবত প্রস্তুত হয়। ইহাতে দুগ্ধ ও মিশ্রি কাহারও বৈশিষ্ট্য নষ্ট হয় না, অথচ তৃষ্ণাতুরকে পরম তৃপ্তি দেয়। জ্ঞান ও ভক্তির মিশ্রপথও তদ্রূপ। উভয়ে সংমিশ্রণে উভয়েরই উৎকর্ষ সাধিত হয়, বরং তত্ত্বজ্ঞান পিপাসুর প্রাণে বিমল শান্তির অমীয় ধারা বর্ষণ করে, জীবন পবিত্র ও পরমানন্দদায়ক হইয়া ওঠে। তিনি আরও বলিয়াছেন, জ্ঞানী ও ভক্তকে জ্ঞানমার্গের বা ভক্তিমার্গের লোক বলে না। জ্ঞানমার্গে ভক্ত ও জ্ঞানী এবং ভক্তিমার্গে জ্ঞানী ও ভক্ত, এই উভয় শ্রেণীর লোক বিদ্যমান রহিয়াছে। কিন্তু অল্প বুদ্ধি বিশিষ্ট এবং সাম্প্রদায়িক গোড়া ব্যক্তি সকল এই আধ্যাত্ম সত্য অবগত না হইয়া স্ব বিদ্বেষ বুদ্ধিবশত চালিত হইয়া অনর্থক কোলাহল করিয়া থাকে। জ্ঞানপথ বড় কি ভক্তিপথ বড়, এই বিচার করিতে গিয়া কেবল বাজে বাগবিতণ্ডা লইয়া কালাতিপাত করে। যত মত তত পথ। রুচি ও প্রবৃত্তি অনুসারে যাহার যে পথে অধিকার জন্মিয়াছে, তাহাকে সেই পথেই চলিতে হইবে। মুর্শিদাবাদের নবাব ও বর্ধমানের মহারাজ, এই দুজনের মধ্যেই কে বড় তাহা বিচার করিতে যাইয়া সময় নষ্ট করিলে পরপিণ্ডভোজী ভিখারির ক্ষুধা নিবৃত্তি হইবে কি? ওই সকল বাজে তর্ক ছাড়িয়া ভিক্ষায় বাহির হওয়া যেমন ভিক্ষুকের কর্তব্য, তদ্রূপ ধর্মের ছোট বড় না বাছিয়া সর্বদা আপন আপন অধিকারানুরূপ ধর্মকার্য করিয়া যাওয়াই বুদ্ধিমানের কার্য। নদী স্থিত গ্রামবাসী যেমন নদীর ঘাটে গমন করিবার জন্য আপন আপন বাসস্থান হইতে সুবিধানুরূপ রাস্তা প্রস্তুত করিয়া লয়, তদ্রূপ মানব জন্ম জন্মান্তরের সঞ্চিত গুণ কর্মে যে যে রূপ অধিকার লাভ করিয়া অগ্রসর হইয়াছে, তাহাকে এবার সেই স্থান হইতে গমন করিতে হইবে। অন্যের গম্যপথ তাহার পক্ষে ভয়াবহ। সুতরাং পরের পথ লইয়া সাধকের আন্দোলন আলোচনা বিড়ম্বনা মাত্র। জ্ঞানের লক্ষ্য অদ্বৈতবোধ। আমি বিরাট, আমি অনন্ত, আমি অসীম, আমি বিভু। জ্ঞানী সৃষ্টি বা লীলা স্বীকার করেন না, সত্য, কিন্তু নিত্যস্বরূপ যিনি, লীলাও তাহার, অথবা তিনি লীলারূপে অভিব্যক্ত। সেই জন্য ভক্ত লীলানন্দ অস্বীকার করেন না। বিশ্লেষণ পথের অর্থাৎ জ্ঞান পথের সাধকগণ ব্রহ্মসত্তায় নিমগ্ন হইয়া যান, লীলানন্দ ভোগ করিতে পারেন না। আবার সংশ্লেষণ পথের লোক লীলানন্দে ডুবিয়া স্বরূপানন্দে বঞ্চিত হন। কিন্তু যিনি বিশ্লেষণ পথে গমন করিয়া সংশ্লেষণ পথে ফিরিয়া আসেন, তিনি সচ্চিদানন্দ সমুদ্রে ডুবিয়া আত্মস্বরূপে লীলানন্দ উপভোগ করিয়া থাকেন। একমাত্র তাহার জীবনই সম্পূর্ণ। যাহারা লীলানন্দে মজিয়া যান, তাহারা নিত্যানন্দের আস্বাদন না পাইয়া নিত্যাবস্থা কঠোর ও শুষ্ক জ্ঞানে বিজ্ঞতা প্রকাশ করেন। আবার যাহারা কেবল নিত্যানন্দে মাতোয়ারা, তাহারা অনিত্য জ্ঞানে লীলানন্দে অশ্রদ্ধা প্রকাশ করেন। কিন্তু ভগবান যেমন নিত্য অর্থাৎ অনাদি ও অনন্ত, ভগবানের লীলাও তদ্রূপ অনাদি ও অনন্ত। সুতরাং নিত্য ও লীলা ভগবানের এই উদয়ভাব যুগপৎ যিনি উপলব্ধি করিয়াছেন, তিনিই ব্রহ্মবীর।
তিনি প্রেমিক শিরোমণি। ভক্তিমার্গ বা জ্ঞান মার্গের মধ্যে একটি পথ অবলম্বন করিলে পূর্ণ সচ্চিদানন্দ উপলব্ধি হয় না। উভয় মার্গাবলম্বন অর্থাৎ জ্ঞান ভক্তির সমন্বয়ী মার্গে গমন না করিলে পূর্ণানন্দের অধিকারী হওয়া যায় না। হৃদয়ের সংকীর্ণতা দূর হইয়া সার্বভৌম উদারতা জন্মে না। কাজেই তাহারা সাম্প্রদায়িক গণ্ডি ছাড়াইতে না পারিয়া হিংসা দেশে ধর্মজগৎ কলুষিত করিয়া থাকে। আর যাহার হৃদয়ে জ্ঞান ভক্তির মিলন হইয়াছে তাহার নিকট কোনো গোল নাই, কোনো বিদ্বেষ নাই। তিনি সকল সম্প্রদায়ে মিশিয়া সকল রসে রসিয়া এবং সকলের নিকট বসিয়া সর্বপ্রকার আনন্দ লাভ করিয়া থাকেন। হনুমান, প্রহ্লাদ, সুখদেব, জনক প্রভৃতি মহাত্মারা জ্ঞান ভক্তির মিলনে কৃতার্থ হইয়াছিলেন। রামপ্রসাদ, তুলসীদাস, গুরুনানক প্রভৃতি মহাপুরুষগণও জ্ঞান ভক্তির মিলনানন্দের আস্বাদন পাইয়াছেন। শঙ্করাচার্য ও গৌরাঙ্গদেবের মিলনই জ্ঞান ভক্তির সমন্বয়। শঙ্কর গৌরাঙ্গের মিলনই পূর্ণ সত্য, প্রকৃত ধর্ম। সুতরাং সাধক মাত্রে সযত্নে হৃদয় মন্দিরে শঙ্কর গৌরাঙ্গকে একাসনে স্থাপন করেন। আমরা করে দেখিব। এমন দিন কবে হইবে যে প্রত্যেক সাধকের হৃদয়ে ওতপ্রোতভাবে শঙ্কর গৌরাঙ্গ বিরাজ করিতেছেন। শঙ্কর ও গৌরাঙ্গ অর্থাৎ জ্ঞান ভক্তির মিলন হইলেই ধর্মজগতে যাবতীয় হিংসাদেশ, দ্বন্দ্ব, কোলাহল দূরীভূত হইয়া শান্তির, প্রেমের অমীয় ধারা প্রবাহিত হইবে। ভগবান শঙ্করাচার্য ও গৌরাঙ্গদেবের মিলন হইলে জগতের যাবতীয় ভেদভাব দূরীভূত হইয়া প্রেমের রাজ্য সংস্থাপিত হইবে। জ্ঞান ভক্তির সমন্বয় সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের আরও অনেক উপমা বা দৃষ্টান্ত আছে। তিনি বলিয়াছেন, আলোক স্বাভাবিক অবস্থায় একটু অনুজ্জ্বল ও মালিন্যযুক্ত দেখায়, কিন্তু উহাতে একটি ফানুস পরাইয়া দিলে উহা স্নিগ্ধ সুবিমল কিরণ বিতরণ করিয়া সকলকে পরিতৃপ্ত করে। সেইরূপ জ্ঞানের আলোতে প্রেমের ফানুস পরাইয়া দিলে উহার অমল ধবল সুশীতল কিরণমালা সংস্পর্শে সাধকের প্রাণে অপূর্ব শান্তি ও অপার আনন্দের উৎস উথলিয়া ওঠে। শ্রী শ্রী ঠাকুর পুরাণের হরগৌরী মূর্তির উপমা দিয়া বলিয়াছেন, পুরাণের হরগৌরী মূর্তি জ্ঞান ও প্রেমের সমন্বয়ের অপূর্ব ছবি। বিবেক ও বৈরাগ্যের জ্বলন্ত আদর্শ হর সংসারের সর্বস্ব ত্যাগ করিয়া জগৎকে অমৃত বিলাইয়া নিজে কালকূট সেবন করিতেছেন। পরের গলায় মণিহার দোলাইয়া নিজে ফণিহার পরিয়াছেন। রত্নভূষণ ছাড়িয়া শ্মশান ভস্যকেই অঙ্গের ভূষণ করিয়াছেন। কিন্তু তাহার হৃদয় আলো করিয়া ও কাহার মূর্তি? গৌরবর্ণা, সর্বালঙ্কার ভূষিতা ও এই অনিন্দ সুন্দরী স্ত্রী মূর্তি উনি কে? উনি আর কেহ নহেন, গৌরব্রণী বিশুদ্ধ প্রেম ও ভক্তি। একবার স্থির চিত্তে ভাবিয়া দেখুন, মহর্ষি ব্যাসদেব হরগৌরী মূর্তির উপমা দিয়া জ্ঞান ভক্তি মিলনের এক অপরূপ চিত্রপট অঙ্কন করিয়াছেন। হরগৌরী রহস্য অবগত হইলে জ্ঞান রহস্য, ভক্তি রহস্য সকলই উদ্ভাসিত হইয়া ওঠে। রাধাকৃষ্ণের যুগল মিলনও ঠিক এইরূপ। সাক্ষাৎ চৈতন্যরূপ ও শ্রীকৃষ্ণ ও সাক্ষাৎ প্রেমস্বরূপিণী শ্রীরাধার মিলন এই জ্ঞান ভক্তির অপূর্ব মিলন। প্রেমিকা রাধা জ্ঞানস্বরূপ শ্রীকৃষ্ণকে লাভের জন্য সর্বত্যাগিনী বৈরাগিনী। রাধাকৃষ্ণ ও হরগৌরীর মধ্যে প্রভেদ এই যে, হরগৌরী মূর্তিতে হর অর্থাৎ জ্ঞান মুক্তি লাভের জন্য সর্বত্যাগী, আর রাধাকৃষ্ণে শ্রীরাধা বা ভক্তি জ্ঞান লাভের জন্য সর্বত্যাগিনী। ইহাদের পরস্পর মিলনই মানব জীবনের পূর্ণাদর্শ। সুতরাং জ্ঞান ও ভক্তি যখন মানব জীবনে পরিপূর্ণ সত্তায় বিকাশপ্রাপ্ত হইবে, তখনই মানব জীবন পূর্ণ, তখনই মানব জীবনের পরম সার্থকতা, তখনই মানব জীবন পরিপূর্ণের মহিমায়, পরিপূর্ণের মধুরিমায় প্রজ্জ্বল হইয়া উঠিবে। কেবলমাত্র জ্ঞানের গাম্ভীর্যই জ্ঞানের মহিমায় সব কিছু নহে। উহা হইল ঐশ্বর্যের দিক। উহার সহিত সৌন্দর্যের মাধুর্য সংযুক্ত না হইলে জীবন পূর্ণতা প্রাপ্ত হয় না। শ্রী শ্রী ঠাকুরের মতে যাহাকে জানিতে চায় তিনি কিরূপ না জানা থাকিলে তাহার প্রতি ভক্তি আসিবে কি প্রকারে, অর্থাৎ তাহাকে জানার জন্য ভক্তির প্রয়োজন। সেই জন্য তিনি বলিয়াছেন, ভক্তির জ্ঞানস্য কারণম। ভক্তি জ্ঞানের কারণস্বরূপ। জ্ঞান লাভার্থে ভক্তির প্রয়োজন রহিয়াছে। অবশ্য ভগবান শঙ্করাচার্য ভক্তিকে অস্বীকার করেন নাই। ভক্তিরেব গরীয়সী ইহা তাহারই উক্তি। তবে তাহার ভক্তির সংজ্ঞা অন্য প্রকার। স্বস্বরূপণ সন্ধানম ভক্তিরিত্যভিধীয়তে। স্বরূপকে অনুসন্ধান করিতে যে আগ্রহ তাহাকে ভক্তি কহে। অবশ্য অন্যান্য ভক্তির মহাজনদিগের ভক্তির সংজ্ঞা আরও ঊর্ধ্বস্তরের। সা কোসময়ী প্রেম স্বরূপা, সা পরানুরক্তির ঈশ্বরে, তদর্পিতা খিলাচারিতা ইত্যাদি। যাহা হোক, জ্ঞান লাভ করিলে ভক্তি অবশ্যই আসিবে।
তখন ভক্তি না আসিয়া থাকিতে পারে না, কারণ জ্ঞান ও ভক্তি ওতপ্রোত সম্বন্ধ। এই ভক্তিকেই পরাভক্তি বা প্রেম কহে। শ্রী শ্রী ঠাকুরও বলিয়াছেন, জ্ঞানের পরে যে প্রেম তাহা বড় প্রেম। তাই শ্রী শ্রী ঠাকুরের জীবন, রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন, মহাপ্রভুর জীবন, এই রূপে প্রত্যেক অবতার সদ্গুরুর জীবনে বড় প্রেমের পরিচয় পাওয়া যায়। সর্বসাধারণের জন্য মহাপ্রভু হরিনাম প্রচার করেন, কিন্তু উন্নত সাধক শ্রেণীর জন্য পুরীর গম্ভীরায় মহাপ্রভুর প্রেম উন্মাদ অন্তর্দশা প্রভৃতি ভাবগুলি বিশেষ সহায়ক। অত বড় যে জ্ঞানী শঙ্করাচার্য, যিনি নির্বিকল্প সমাধিবুত্থিত, তিনিও পরিশেষে জীবজগৎকে ব্রহ্মময় উপলব্ধি করিয়া আব্রহ্ম কীট পর্যন্ত সকলকে ব্রহ্মস্বরূপ উপলব্ধি করিয়া ভালোবাসিয়াছিলেন। আনন্দলহরী যে তাহারই রচনা। জ্ঞানকে নিম্বফল বিবেচনা করিয়া, জ্ঞানকে তুচ্ছ করিয়া কোনো উপকার হইবে না। আবার ভক্তি না হইলে জ্ঞানের সমুদ্ভব অসম্ভব। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর জ্ঞান ভক্তির সমন্বয়ী মার্গে গমন করিতে বলিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর শাক্ত বৈষ্ণব দ্বন্দ্বের সমাধান করিয়াছেন। শাক্তগণ বলেন, শক্তি জ্ঞানং বিনা মুক্তির হাস্যায় কল্পতে, অর্থাৎ শক্তি জ্ঞান ভিন্ন, মুক্তির আশা হাস্যজনক ও বৃথা। আবার বৈষ্ণবগণ শাস্ত্র প্রমাণ দ্বারা দেখাইবেন যে বৈষ্ণবই একমাত্র মুক্তির অধিকারী। পৃথিবীর নানা দেশে নানা সম্প্রদায়ে আপন আপন ধর্মভাবে বিভোর রহিয়াছে। দুঃখের বিষয়, তাহারা বৈষ্ণব কিংবা শাক্ত না হইলে মুক্তি লাভ করিতে পারিবে না। নিরপেক্ষ ব্যক্তিমাত্রই বোধ হয় সাম্প্রদায়িক গোড়াদিগের এইরূপ প্রলাপোক্তি শুনিয়া হাস্য সম্বরণ করিতে পারিবেন না। পরিধির সকল স্থান হইতে বৃত্তের কেন্দ্র যে সমদূরবর্তী, যত মত তত পথ, প্রত্যেক ব্যাসার্ধ সামান্য। পরিধি কি, ব্যাসার্ধস্থিত ব্যক্তি তাহা কি প্রকারে জানিবে? তাই জগতের ধর্ম সম্প্রদায়ের পরস্পর বিদ্বেষ কোলাহল, নতুবা প্রকৃত সাধুর নিকট কোনো হিংসা দেশ নাই। তাহারা জানেন যে কোন মতের চরম সাধনায় সকলে একই লক্ষ্যে উপস্থিত হইবে। সুতরাং বৈয়াকরণিক অর্থানুসারে শাক্ত বা বৈষ্ণব শক্তি উপাসক বা বিষ্ণু উপাসক হইতে পারে, কিন্তু প্রকৃত মর্ম তাহা নহে। উহা ধর্ম সাধন পথের স্তর বিভাগ মাত্র। জীব যতদিন মায়ার অধীন থাকে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শে মোহিত হয়, বাসনা কামনার দাস হইয়া থাকে, ততদিন সে বদ্ধ। সেই বদ্ধ জীব সাধুশাস্ত্রের কৃপায় উদ্বুদ্ধ হইয়া যখন প্রকৃতির বাহুমুক্ত হইবার জন্য সাধনা করে, তখন সেই শাক্ত। আর যখন মায়ামুক্ত হইয়া আত্মার অসমর্ধ প্রেমরস মাধুর্য আস্বাদন করে, তখন সেই বৈষ্ণব। অতএব সাধক শক্তি বা বিষ্ণুর যাহারই উপাসক হোক না কেন, সাধারণ স্তরভেদ শাক্তাদি নামে অভিহিত হইবেন। এই রূপে যে মন্ত্রেই উপাসনা করা হোক না কেন, জীব যে কোনো সম্প্রদায়ভুক্ত হোক না কেন, সাধনার স্তরভেদে শাক্তাদি নামে অভিহিত হয়। শাক্ত মায়াকে বশীভূত করিবার সাধনা করিতেছেন, আর বৈষ্ণব শক্তি জয় করিয়াছে। বৈষ্ণবের নিকট প্রকৃতি মায়াজাল বিস্তার করেন না, বরং লজ্জাবনতমুখী হইয়া পলায়ন করেন। শাক্ত যখন মায়াকে সাধনার দ্বারা বশীভূত করেন, কিংবা তাহার কৃপা লাভ করে কামকে বশীভূত করেন, তখন বৈষ্ণব পদবাচ্য হন। এই কারণে রামপ্রসাদ রামকৃষ্ণ শক্তি সাধক হইলেও পরম বৈষ্ণব। আর যে সকল বিষ্ণু উপাসক বিষয় বিষ বিদগ্ধ চিত্তে সংসার প্রলোভনে হাবুডুবু খাইতেছে, তাহারা শাক্তাধম। যে ব্যক্তি প্রকৃতির অনল বাহুর হাত এড়াইয়াছেন, তিনি শক্তি উপাসক হইলেও বৈষ্ণব। শক্তি উপাসক কিংবা কোনো স্ত্রী দেবতার উপাসক যদি শাক্ত হইতে, তবে রাধা উপাসক পরম ভাগবত ব্যাসদেব গোস্বামীও শাক্ত, কিন্তু সকলেই তাহাকে পরম বৈষ্ণব বলিয়া জানি। এই হেতুবাদে রামপ্রসাদও পরম বৈষ্ণব। যে কোনো দেবতার উপাসক হোক না কেন, এমনকি খ্রিস্টান মুসলমান প্রভৃতিকেও শাক্ত বা বৈষ্ণব বলা যাইতে পারে। অতএব কেবল বিষ্ণু উপাসক বৈষ্ণব নহে, পৃথিবীর যে কোনো জাতি হোক না কেন, যে সাধনার উচ্চস্তরে আরোহণ করিয়া মায়ার বাঁধন আকর্ষণের আকুলতা বিনষ্টপূর্বক ব্রহ্মরসানন্দে ডুবিয়া গিয়াছেন, আমরা তাহাকে উচ্চকণ্ঠে বৈষ্ণব বলিয়া ঘোষণা করিব। আর বাসনা বিদগ্ধ জীব কৌপিন কন্থাধারী হইলেও তাহাকে শাক্তাধম বা বদ্ধ জীব বলিতে দ্বিধা করিব না। সুতরাং সকলেই জানিয়া রাখো যে শাক্ত না হইলে বৈষ্ণব হইবার অধিকার নাই। যে কোনো জাতি যে কোনো সম্প্রদায়ভুক্ত হোক না কেন, এবংভূত বৈষ্ণবই মুক্তির অধিকারী। শ্রী শ্রী ঠাকুর এই রূপে গৃহী ও সন্ন্যাসীর দ্বন্দ্বের সামঞ্জস্য করিয়া সমস্যার সমাধান করিয়াছেন। তিনি বলিয়াছেন, নির্লিপ্ত গৃহী এবং প্রকৃত সন্ন্যাসী একাসনে অবস্থিত। তাহাদিগের মধ্যে ব্যবহারিকভাবে পার্থক্য থাকিলেও
পারমার্থিকভাবে কোনো বিভিন্নতা নাই। অতএব গৃহস্থ কিংবা সন্ন্যাসী হন, যিনি আত্মস্বরূপে অবস্থান করত নির্লিপ্তভাবে কর্মানুষ্ঠান এবং অনাসক্তভাবে বিষয় ভোগ করিয়াও জগতের হিতানুষ্ঠানে জীবন উৎসর্গ করিয়াছেন, তিনিই শ্রেষ্ঠ। এই প্রকার গৃহস্থ ও সন্ন্যাসীতে কোনো পার্থক্য নাই। তাই গৃহী ব্যাসদেব এবং সন্ন্যাসী শঙ্করাচার্য একই আসন প্রাপ্ত হইয়াছেন। সুতরাং অসনে কিংবা বসনে, সংযমে কিংবা স্বেচ্ছাচারে, কৌপিনে কিংবা কন্থায়, দণ্ড কিংবা কুমণ্ডলিতে, ছায়ামাটি কিংবা ত্রিপুণ্ড তিলকে অথবা দেশে দেশে ভেসে বেড়াইলে সন্ন্যাসী হওয়া যায় না। যে কোনো আশ্রমভুক্ত হোক না কেন, যিনি আমিত্বের সংকীর্ণ গণ্ডি বিশ্বময় প্রসারণপূর্বক সমবুদ্ধি ও সমদৃষ্টি সম্পন্ন হইয়া জগতের মঙ্গলসার অবলম্বন করিয়াছেন, যিনি পরকে অমৃত বিলাইয়া নিজের জন্য কালকূট সঞ্চিত করিতে এবং পরের গলায় মণিহার জড়াইয়া আপন কণ্ঠে ফণিহার দোলাইয়া আনন্দে গালবাদ্য নৃত্য করিতে শিক্ষা করিয়াছেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী। আর এইরূপ সন্ন্যাসীর নিকট গললগ্নি কৃতবাসে দণ্ডবৎ প্রণত হয়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।